ইসলামী ব্যাংক নিউজ টপ 10। জাপান পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশটিতে 4 দিনের সফরে নিক্কেই সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেবেন তিনি। মুক্তি পেলেন জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম। বিচারিক হত্যায় জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তিনি। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের সমাবেশ। চট্টগ্রামের একটি গুদাম থেকে কুকি চীন ন্যাশনাল ফ্রন্টের আরও 11,785টি ইউনিফর্ম জব্দ করেছে পুলিশ। বাংলাদেশকে লঞ্চপ্যাড বিনিয়ে ভারতে হামলার অপচেষ্টা নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে নতুন অভিযোগ তুলেছেন ভারতের রাজনীতিবিদরা। উচ্চশিক্ষার্থে যুক্তরাষ্ট্রে যেতে আগ্রহী শিক্ষার্থীদের ভিসা কার্যক্রমে অনির্দিষ্টকালের স্থগিতাদেশ দিয়েছে ট্রাম্প প্রশাসন। দক্ষিণ গাজায় ত্রাণ বিতরণ কেন্দ্রে ফিলিস্তিনিদের ভিড় লক্ষ্য করে ইসরায়েলি হেলিকপ্টারের গুলিতে অন্তত 3 জন নিহত। এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচকে সামনে রেখে ইতালি প্রবাসী ফুটবলার ফাহমেদুল ইসলাম এখন ঢাকায়। বাংলাদেশ পাকিস্তান টি-20 সিরিজ শুরু হচ্ছে আজ। আমিরাতের ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে সিরিজ জয়ের আশা কোচ ফিল সিমন্সের। উদীয়মান তরুণ তারকা লামিনে ইয়ামালের সঙ্গে নতুন চুক্তি করেছে বার্সেলোনা।